কলিং বেলের শব্দে দরজা খুলে রিমি দেখে তার বাবা অশোকবাবু। বাবা, তুমি এখন? এসো এসো, ভেতরে এসো। এখানে আসার লাস্ট বাস তো সন্ধে 6টায়, আর এখন তো প্রায় 8টা বাজে। তোর অনিমেষ কাকু ওর গাড়ি করে দিয়ে গেল, আবার নিয়েও যাবে বলেছে। হো আচ্ছা, বসো। চা খাবে তো? ওসব চা খাওয়া পরে হবে, আগে বস, তোর সাথে কথা আছে। ব্যাগ থেকে একটা দলিল বের করে অশোকবাবু সেটা রিমিকে দিয়ে বলেন, এটা রাখ, আমি মারা গেলে তোর জেঠুর ছেলে দলিল জাল করে সব নিজের নামে করে নেবে, তাই দলিলটা তোকে দিয়ে গেলাম। তোকে ছোট থেকে আমি একাই মানুষ করেছি মা, এভাবে বঞ্চিত হতে দেখতে পারবো না। উফ, এটা দিতে তুমি এত রাতে ছুটে এলে বাবা? এ তো তুমি পরে যে কোনো সময় দিতে পারতে। আচ্ছা যাই হোক, এসব কথা পরে হবে। আজকে আর তোমাকে বাড়ি ফিরতে হবে না, তুমি এখানেই থেকে যাও। আমি বরং অনিমেষ কাকুকে ফোন করে দিচ্ছি। ফোনটা কোথায় গেল? বেডরুমে ফোনটা আনতে গিয়ে রিমি দেখে অনিমেষ কাকুর ফোন। হ্যালো হ্যালো রিমি। কাকু, আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। তোকে কখন থেকে ফোন করছি, ফোনটা তুলছিস না কেন? ও, সাইলেন্ট ছিল মনে হয়, শুনিনি। ও আচ্ছা, শোন, তোর বাবা। হ্যাঁ কাকু, আমি তোমাকে ওই কথাই বলতে ফোন করছিলাম। তোর বাবা আজ বিকেল 5টা নাগাদ মারা গেছেন রে। কি? কথাটা শুনে রিমি দৌড়ে যায় ডাইনিং রুমের দিকে। এসে দেখে টেবিলের ওপর দলিলটা রাখা, কিন্তু কিন্তু বাবা কোথাও নেই। সে পাগলের মতো সারা ঘর খুঁজতে থাকে। বাবা, 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 বাবা।